আমি দেখলাম যে রাস্তা পুরো জঙ্গলে দুপাশে, সাপের তো খুবই ভয়। বাপরে, বর্ষাকালে আপনারা কিভাবে চলাফেরা করেন? ভীষণ ভয় লাগছিল 1 কুইন্টাল ব্যাগ নিয়ে। হ্যাঁ, ওরকম মালপত্র হলে পরে ওই ব্রিজ দিয়ে মাথায় করে। ঠিক গাইস, আমি একটা কথা বলবো, এখানে বসে বলছি, দিদি পাশেই বসে বলছি, এখানে বসে বলছি, আমি একটা কথা বলছি গাইস। এখানে রান্না করে, তাই তো? রান্না করে তো। কোথায়? এই যে ঘরে ঢুকছি, যে ঘরে ঢুকলাম, এই যে কতটা গাইস, এই যে এখানে একবার দেখাচ্ছি, এই যে মায়ের এই যে দিদি এত ঠাকুর এখানে প্রতিষ্ঠিত। আচ্ছা, এত ব্যথা ভূত শরীর, তাও কিন্তু না খেয়ে পুজো করি, তাই স্নান টান করে এসে। আচ্ছা, কালকে অমরপতি গেছে বলে কিছু এখানে ছাগল রাখে এখানে। এখন আমি যে জায়গায় আছি, এই জায়গাতে আমি একজনের সাথে, ওনার সাথে কথা বলবো, উনি এখানকার সম্বন্ধে বলবেন। ও চেয়ার দিয়েছে বসার জন্য, কিন্তু চেয়ারে আমি বসিনি। আমি এখানে আমি মাটির মানুষ, মাটিতে বসে পড়ি, কারণ আমার গ্রাম আমার খুব প্রিয়, তোমরা সকলেই জানো। তো যাই হোক, এই সামনেই পাশেই আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে উনি আছেন, এই যে বাচ্চাটা পাশে, বাবু ও। আচ্ছা, ওর বয়স কত? 7 মাস। আচ্ছা আচ্ছা, আপনাকে কথা জিজ্ঞেস করার ছিল, যে কথাটা, যে আপনি এখানে কত বছর আছেন? আমি তো আসছি এখানে 25 বছর। 25 বছর? আচ্ছা, 25 বছর এখানে, 25 বছর হয়েছে এখানে আছেন। তা এই চরটার নামটা বলতে পারবেন? এই চরের নামটা হচ্ছে বালির চর। বালির চর? কেউ ভবানী চর বলছে, নাকি বলছে গৌড়ের চর, গৌড় চর বলছে? ভবানী চর, এটা বালির চড়া বলে তো। এটা বালির চর, ভবানীপুর বালির চর। ভবানীপুর বলছে, ভবানীপুর বালির ব্রিজ, হ্যাঁ, সিএসসি ব্রিজ এটা। আচ্ছা, আপনাদের এই যে এখানে থাকেন, যে এই থাকাতে আপনাদের তো খুব অসুবিধা হয় এখানে? হ্যাঁ, অসুবিধা আছে। কি অসুবিধা হয় আপনাদের এখানে? অনেক কিছু অসুবিধা, এখানে দোকান নেই, পাশার নেই। জোরে বলুন। হ্যাঁ, দোকান পাশারি কিছুই নেই, তাও এখানে অসুবিধা অনেক কিছুই আছে। এখানে বসবাস করার জন্য কষ্ট। আচ্ছা, আপনাদের লাইট তো দিয়ে দিয়েছে এখানে? এই 1 বছর এসছে কারেন্ট এসছে এখানে, 1 বছর হয়েছে। 70 বছর বাদে কারেন্ট এসছে। আচ্ছা, আমি যে দেখলাম যে এখানে রাস্তাটা জঙ্গলে বুঝাই, আমি দেখলাম যে রাস্তা পুরো জঙ্গলে দুপাশে, সাপের তো খুবই ভয়। বাপরে, বর্ষাকালে আপনারা কিভাবে চলাফেরা করেন এখান থেকে? এরকমই, যেরকম এখন চলাফেরা করছে ওরকমই। আর বাজারহাট কোথায় করেন? ওপারে নৌকো করে যেতে হয়, নালি ব্রিজ দিয়ে যেতে হয়। ব্রিজ দিয়ে আমি উঠলাম, আমার ভীষণ ভয় লাগছিল 1 কুইন্টাল ব্যাগ নিয়ে। হ্যাঁ, ওরকম মালপত্র হলে পরে ওই ব্রিজ দিয়ে মাথায় করে নিয়ে সব যায়। এবার ধরুন রাত্রিবেলা, ধরুন কোনো মহিলার, ধরুন কোনো গর্ভবতী মহিলা বা খুব অসুবিধা, তখন কি করেন? ওই নৌকো করে যেতে হয়, তখন আবার গাড়ি ঘোড়া ডাকতে হয় ফোন করে। আচ্ছা, গাড়ি ঘোড়া, নৌকো করে কি আপনাদের নিজস্ব নৌকো আছে? হ্যাঁ, নিজস্ব নৌকো আছে। আচ্ছা, আর আপনাদের নিজস্ব জমি আছে? আছে কিছু। কত আছে জমি? সেটা আমি সঠিক বলতে পারবো না কত আছে, তবু আনুমানিক। নিজস্ব এখানে আছে, ওপারে আছে, একটু এপারেও আছে। আমি বললাম বাবুকে ডাক দে। আচ্ছা, তা আমি বলছি আপনার এখানে অসুবিধা, যেমন আমি রাস্তাটা দেখলাম, আর এখানে কোনো তো দোকানও নেই। আমি যে জল আনবো, সেই জলটা আমি এখানে পেলাম না। রেশন টেশন, বাজার হাট সব ওপারে, সব আপনারা ওখানে করতে যান? তো ওখান থেকে আসতে তো খুব অসুবিধা। একটা রাস্তার ব্যবস্থা বলতে পারছেন না? একটা রাস্তা যদি না করে দেয় কি করবো আমরা? আপনারা এখানকার যিনি আছেন, এখানকার গ্রাম, এটা তো পঞ্চায়েত তো, হ্যাঁ, তা পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে আপনারা বলতে পারছেন না? না, ও বলা হয়েছে অনেক কিছু। আগে 100 দিনের কাজ করার ছিল, পরিষ্কার করার ছিল, সেটাও এখন বন্ধ করে এখানে করা ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। সরকারের কাছে আপনারা এটা ইয়ে করুন। আমি আমার যতটা পারবো, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের কাছে পৌঁছে দেবো, যে বলার জন্য। আমি পায়খানা বাথরুমের দরকার, খুবই মেয়ে মানুষের খুব কষ্ট হয় পায়খানা বাথরুমে। এখানে তো আপনারা কতজন ফ্যামিলি এখানে থাকেন? এখানে আছে 7-8টা। 7-8টা, মানে সর্ব মিলিয়ে কতজন হবে মানুষ আপনারা? অনেক তো চলেই গিয়েছে, তা এখনো অনেকগুলোই আছে এখানে, প্রায় 20-22টা হবে। 20-22টা? আচ্ছা, 20-22 জন আছেন। তা 20-22 জন বলছেন একটা পায়খানা বাথরুমের দরকার আছে। পায়খানা বাথরুম, রাস্তা
আপনার কি কি আপনাদের এখানে হলে আপনাদের সুবিধা হবে? একটা দোকান পাশারি হলে একটা ভালো হয়। দোকানটা তো আপনারা নিজেরাও করতে পারেন, এবার 8-10 জন ফ্যামিলি, 8-10 জন মানুষকে নিয়ে কি দোকান করবেন? হ্যাঁ, ওসব কি করবা দোকান, এখন তো চলছে ওপারেই। হ্যাঁ, রাস্তাটা প্রথমত রাস্তা, আর বলছেন যে পায়খানা বাথরুম, তো এই দুটো হলে পরে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তো আমি বলবো যে গাইস, আমি একটা কথা বলবো, এখানে বসে বলছি, দিদি পাশেই বসে বলছি, এখানে বসে বলছি, আমি একটা কথা বলছি গাইস, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সরকারকে আমি বলছি, অনুরোধ করছি যে এই চরে, এই যে চরে ভবানী চর, এই চর বালি চর বলে, ওনারা বালি চর বলে থাকেন এবং ভবানী চর বলে থাকেন, এই চরে একটা রাস্তা প্রচণ্ড, তোমাদের দেখালাম, আবার যাওয়ার সময় তোমাদের দেখাবো একটুখানি আমি রাস্তাটা, একটা রাস্তার প্রচণ্ড প্রবলেম, কারণ এখান থেকে অনেকে স্কুলে যায়, তাই তো স্কুলে যেতে খুব অসুবিধা হয়, বর্ষাকালে প্রচণ্ড এখানে জল জমে যায়, তখন যেতে পারে না, বেরোতে পারে না, স্কুল কামাই হয়ে যায়। আর একটা বলছেন উনি বাথরুম, পায়খানা বাথরুম, তা আমি সরকারের কাছে বলছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি, সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি পারলে খুব তাড়াতাড়ি একটা বাথরুম আর এই রাস্তাঘাটের একটা ব্যবস্থা করে দিন। আর দিদির একটা মন্দির আছে, সেই মন্দিরটা কোনো মানুষ, আমি বলবো কোনো সহৃদয় মানুষ যে যেখান থেকেই করুন না কেন, যে দেখছো, আমি তোমাদের বলবো, তোমরা যদি পারো, আমি মন্দিরটা একবার দিদিকে বলবো দেখাতে, দিদি দেখাবে, আমি একটু জল খেয়ে নিই, আগে একটু জল খেয়ে নিই গাইস, একটু জল খেয়ে নিই, দেখো তো গাইস, ছেঁড়াচরে যেমন মন্দির ছিল, কিন্তু ওখানে মন্দিরটা ওরা বানিয়েছিলেন, অত পুজো আস্তে করেন না, সেভাবে করে, কিন্তু আমি বলবো এই দিদির একটা মন্দিরটা দেখাতে বলবো দিদিকে, ওই মন্দিরটা যদি একটু তোমরা যদি কোনো সহৃদয় ব্যক্তি হও, ওই ফোন নাম্বারে তোমরা যদি কিছু 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা করেও যদি পাঠিয়ে দাও ওই মন্দিরে, তো দিদি এই মন্দিরটা করতে পারবে। তো আমি মন্দিরটা দেখিয়ে দেবো। দিদি আর যদি কিছু বলার থাকে আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, একটা মন্দিরের দরকার, ঘরের মধ্যে পূজা আর্চনা হয়, আঁচটা রান্না, খাওয়া দাওয়া সব একটাই ঘরের ভেতরে, ঘর নেই, একটা ঘর হলেও ভালো, আবার একটা মন্দির হলেও ভালো, ওটাই আমার দরকার বেশিরভাগ। মানে মন্দিরটা, অনেক মানুষ তো 2 টাকা 1 টাকা এদিক ওদিক খরচা করে ফেলে, কেউ যদি আপনাকে যদি সে আপনার ফোন পে বা ইয়েতে যদি পাঠায়, তাহলে আপনি মন্দিরটা করে দেবেন, করে দেখাবেন, দেখাবেন তো। সেরকম মন্দির করার জন্য পয়সা 1 টাকা 2 টাকায় কি আর হয়? 1 টাকা 2 টাকা করে সবাই দিলে পরে তো দেখা গেল সেখানে আপনার 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হলো, কি 50,000 টাকা, 20,000 টাকা হলো, সেটা দিয়ে একটা মন্দির করলেন, তো সেটা যদি করে থাকেন, হ্যাঁ হবে, ছোটখাটো একটা হবে, ছোটখাটো হবে। আর পুজো আসা কেমন, কি পুজো হয় এখানে? আমার ঘরে গেলেই টের পাবেন। আচ্ছা, এরপরে তো আগে নিয়ে গেছে, ফটো তুলেছে। হ্যাঁ, খুব জাগ্রত। আমি তো জানি জাগ্রত, এখন সবাই ভাববে কি না ভাববে আমি জানি। আপনি কখনো অনুভব করেছেন যে কি মন্দির এটা? এটা কালী ঠাকুর, তারা মা, মা তারা। আচ্ছা, মা তারার মন্দিরে, আচ্ছা, আপনি ওনার উপস্থিতি, মা তারার অনুভব করেছেন? গিয়েছি, তারাপীঠে গিয়েছি, তারাপীঠ থেকে মাকে নিয়ে এসে ঘরেতে পুজো করি। হ্যাঁ, আপনি কখনো করেছেন যে ওনাকে ওনার আওয়াজ বা ওনার চলাফেরার কোনো কিছু বুঝতে পেরেছেন? না, আমি অতটা কিছু বুঝতে পারিনি, যখনই যেটা ভেবেছি সেটাই আমার হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যে যখন আপদ বিপদে পড়েছি, মাকে ডেকেছি, উদ্ধার হয়ে গেছি। আচ্ছা, ঝড় বৃষ্টির সময় আপনারা কি করেন, যখন এই যে ঝড়টা গেলে, তখন কি করেন? কি করবো, ঘরের মধ্যে থাকি, ছেলে পিলে নিয়ে বসে থাকি, কি করবো, আর কোনো নেই যে এখনই পড়ে যায় কি, এখনই ঘর উল্টে যায় কি, টালিমালি উড়ে চলে যায়, এইসব অবস্থা। ভয়তে তখন আর কি ঘুম আসে, এখানটায় বিশাল ঝড় লাগে, এখানে বিশাল ঝড় লাগে। তো দিদি, আমি একটু ওই মন্দিরটা একটু দেখবো, আমার যারা বন্ধুরা আছে, ভিউয়ার্স আছে, তাদের দেখাবো এবং তাদের বলবো, ঘরের মধ্যে গেলেই দেখতে পাবে, আর বাইরে আপনাকে একটু দেখাতে হবে, কারণ আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবে,
ওরা যে 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 পারবে সে নিজে 2 টাকা 5 টাকা 10 টাকা করে পাঠালে তো এইভাবে আস্তে আস্তে তো মন্দিরটা তো একটা মায়ের মন্দির যদি এখানে প্রতিষ্ঠান হয় খুবই ভালো। আর পুজো কোন কোন সময় পুজো করেন এখানে? আমি রোজই পুজো করি। না বড় সড় পুজো না, বড় পুজো এখন আমি আলাদা করে না করতে পারি, বড় পুজো করতে পারছেন না এখন, এই মানে যত মন্দির না হওয়া পর্যন্ত। আচ্ছা, মন্দির হয়ে গেলে করবেন তাই তো? আচ্ছা, একটু আমি দেখবো একটু। যান, আমার মেয়ে আছে ওখানে, দেখিয়ে দেবে ঘরের ভিতরে। আপনি চলুন একটু, আপনি যান, আমাদের বাড়ির লোকটাও আছে। আচ্ছা। আর এই যে সামনে তুলসী মন্দির আছে, ওখানে ভোলেনাথ আছে, বাবা ভোলেনাথ। আচ্ছা যান ওটা নিয়ে। এই ঘরে একটু আলো জ্বালিয়ে দে তো, দেখবে ঠাকুর। তো গাইস চলো ঠাকুরটা একটু দেখবো। তো চলো ঠাকুরটা দেখে আমি বসে আছি, উঠতে আমার অসুবিধা হচ্ছে, তবু বলছি ঠাকুরটা দেখবো। আর এখানে তোমরা যদি পারো তোমাদের ফোনপে নাম্বারটা দেবো, এই ফোনপে নাম্বারে তোমরা, এই দিদির যদি ফোনপে নাম্বার থাকে যে সেই নাম্বারে তোমরা অবশ্যই পাঠাতে পারো। কি দিদি, এখন ওরা যা ইচ্ছা, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তোমরা যদি পারো অবশ্যই তোমরা পাঠিও না। এটা তোমাদের ভক্তির উপর, এটা ভক্তির উপর পুরোপুরি। আমি তো বলবো যে যদি পাঠিয়ে থাকো অবশ্যই পাঠিও তোমরা। আর আমি মন্দিরে দেখাচ্ছি, তো চলো মন্দিরে দেখাবো তোমাদের। এখন নিয়ে যাবো ওই মন্দিরে। আর এই দেখতে পাচ্ছ বাচ্চারা ইয়ে কাজে, দেখতে পাচ্ছ। আর এই যে এ মুখ দেখায় না, লজ্জা পায়, যাই হোক লজ্জা পায়। চলো এবার মন্দিরের দিকে যাবো, ওই সামনের দিকে। তো দিদি আসছি, একটু মন্দিরটা দেখে নিচ্ছি। তো গাইস চলো এবার মন্দিরের দিকে যাব, চলো। তো গাইস এবার এখান থেকে যাব। দিদি ওখানে ওই ছাগল ইয়ে করছে বলে তো দিদি আসতে পারলেন না, বলছে দেখে নিতে। দিদি বলে দিন। দিদি কোন ঘরটা একটু বলে দিন। হ্যাঁ, তো এই যে সামনে ইটের ঘর। আর কি কোন কোন ঘর কি আছে একটু দেখবো, কি আছে এখানে। কই কোথায়? এই যে এইটা রান্নাঘর, এখানে রান্না বান্না করে। তো গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রান্না করার জন্য। এই যে এখানে রান্না করে, তাই তো? রান্না করে তো। কোথায় মানে? ও আসছি। হ্যাঁ ওরে পাবে তো অনেক রুম। তো গাইস মানে কি বলবো, ঘরের ভেতর যে ঢুকবো, আমি তো জুতো খুলে ঢুকতে হবে আমাকে। তা যেহেতু তো গাইস এই যে ঘরে ঢুকছি, যে ঘরে ঢুকলাম, এই যে কতটা গাইস, এই যে এখানে টিভি চলছে এখানে, আর কত ছবি দেখো। এখানে একটা ড্রেসিং টেবিল ইয়ে রয়েছে, আর ছবি দেখো ঠাকুরের সব রকম, কালীমা থেকে মা মনসা সব রকমের ছবি দেখো। দেখো কত ছবি দেখো তোমরা, দেখো ছবি দেখো তোমরা, ছবিগুলো দেখো এখানে দেখো। এই দিদির অনেক ইচ্ছা যে এই তারা মা বাইরে একটা প্রতিষ্ঠা করবে, তার জন্য কিছু অর্থের দরকার, কিন্তু কোনো কারণেই অর্থ এই দিদি পাচ্ছে না। তো সেই কারণে যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকো অবশ্যই তোমরা, আমি আমার স্ক্রিনে ফোনপে নাম্বার এবং আমার ডেসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার দেবো, ওই নাম্বারে তোমরা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যত যেরমভাবে পারো তোমরা অবশ্যই ফোনপে পাঠিও, যাতে একটা মন্দির তৈরি হয়, একটা মন্দির নির্মাণ হয়, বড় সড়ো করে পুজো আসা হয় এই চরে। যে ভবানী চর বলে এই চরটি, বালি চর বলে এটাকে। তারা মা, এই দিদি খুব ইচ্ছা যে এখানে তারা মায়ের একটা মন্দির করবে, বড় সড়ো করে পুজো আশা করবে, কিন্তু অর্থের অভাবে করতে পারছে না।
তা আরও একবার বলছি, যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকো অবশ্যই তোমরা এই দিদিকে ফোনপে নাম্বারে কিছু অর্থ দিয়ে, অনেক টাকা তো 2 টাকা 5 টাকা 10 টাকা অনেক টাকা তো এমনিই বেরিয়ে যায় আমাদের পকেট থেকে, কিন্তু আজকে যদি কোনো কারণে এই একটা মন্দিরের একটা ভালো কাজের জন্য যদি এই দিয়ে থাকি খুবই ভালো হয় আমার মনে হয়। তো আমি বলবো তোমরা অবশ্যই আমি স্ক্রিনে ফোনপে নাম্বারটা দিয়ে দেবো এবং আমার ডেসক্রিপশান বক্সে এই ফোনপে নাম্বারটা দিয়ে দেবো। অবশ্যই তোমরা তোমাদের সাধ্যমতো তোমরা এই ফোনপেতে তোমরা অবশ্যই কিছু ডোনেট করো, যাতে একটা মন্দির এখানে তৈরি হয়, মন্দির একটা নির্মাণ হয়। আমরা আগামী দিন সেই আশায় থাকলাম। অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের। আপনি করতে জমিতে চাষ করছেন, তার বিনিময়ে মাঠেতে কেবল চান টান করে হ্যাঁ একটু কষ্ট হয়, সে একটু না অনেক কষ্টই হয়। তো দাদা আপনার কত জমি আছে একটু জোরে বলবেন? জমি আমাদের ওই 7-8 বিঘা মতো না আছে। 7-8 বিঘা জমি আছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি নিজস্ব জমি আপনাদের? নিজস্ব জমি, 5টা ভাগ আছে, বোনরা আছে। আচ্ছা, উনি আপনার মিসেস হন? আচ্ছা, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এই যে অসুবিধাটা কি কি আছে। উনি আমাকে বললেন যে অসুবিধা হচ্ছে, এক হচ্ছে পায়খানা বাথরুম, দ্বিতীয় হচ্ছে রাস্তা, তৃতীয় হচ্ছে যে ওনার একটা বললেন যে একটা মন্দিরের জন্য বললেন, উনি বললেন মন্দিরের কথা বললেন। হ্যাঁ, মন্দিরে অনেক দিন ধরেই বলছে, কিন্তু পয়সা করে জোগাতে পারছি না, মন্দিরটা করতে হবে। জোরে বলুন, জোরে বলুন। পয়সা করে জোগাতে পারছি না, মন্দির অনেক দিন ধরেই বলছে যে একটা মন্দির করে দাও, পুজো আসার জন্য দেরি হচ্ছে, অসুবিধা হচ্ছে, সবাই তো থাকে এর মধ্যে, ঘরের মধ্যে সব কিছুই থাকে। ধরো আমাদের এই ঘরে যে ঠাকুর আছে মোটামুটি এটো কাটা হয় না কোনো দিনই। হ্যাঁ, দিদি বলে এটো কাটার জন্য এখানে পুজো করতে পারে না। হ্যাঁ, এটো কাটার জন্য এমনি হয়ও না, ওই যা হয় ওই বারান্দায় খাওয়া দাওয়া ওইখানেই হয়, এখানে কেউ ঢুকতে পারে, ওই এটো কাটা করা হয় না। আচ্ছা, ওই ঘরটা ওই শুধু থাকাটাই হয়। আচ্ছা, বর্ষাকালে কি করেন? এই যে রাস্তা দেখলাম, এই রাস্তা তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়, স্কুলে যায় বাচ্চা যায়, তারা কি করে যায়? বর্ষাকালে তো এখনো বর্ষা সেরকম পড়েনি, এখনো জঙ্গলের থেকেও বেশি হয়ে যাবে, তখন হয়তো আমরা হয়তো সাপের তো প্রচুর ভয়। সাপ তো আছেই, সাপ আছে। তারপর ওই রাস্তাটা পরিষ্কার করে হয়তো ছেলে পেলে আমরা নিজে পরিষ্কার করলাম, কিংবা একটু ওষুধ পালা দিয়ে দিলাম, গাছ মাছ মরে গেলে একটু রাস্তাটা মানে নিজেরাই এটা করেন? নিজেরাই। সরকার থেকে কোনো কিছু করেন না? কোনোদিন করায়নি, আগে হয়তো কিছুদিন তাহলে সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন যে কি কি আপনার এখানে পেলে আপনাদের সুবিধা হবে? আমাদের কিন্তু কিছুই দেয় না, এখন কি বলো না, দেবে না কেন? নিশ্চয়ই দেবে। মানুষ যদি যখন মানুষের এর আগে শুনলাম যে সরকারি একটা এখান দিয়ে রাস্তা হবে, এখানে রাস্তা একটা আছে, বলে এখান দিয়ে রাস্তা হবে, কই কিছুই তো করে না। আচ্ছা, বলো কি এখান দিয়ে রাস্তা হবে, তোমাদের জন্য রাস্তাটা হবে, রাস্তা করেনি, এবার করবে যেহেতু সরকার। আবার বন্ধুরা, এই ভবানীপুর চর যেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, এখানে দুটো জিনিসের প্রচণ্ড অভাব। এক হলো রাস্তা, দুই হলো বাথরুম। তাই সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তা বর্ষাকালে পুরো জঙ্গলে ঢেকে যায়, যে জঙ্গলে ঢেকে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যেতে পারে না, তো প্রচণ্ড অসুবিধা হয় সাপের ভয়ে। দ্বিতীয়ত, মহিলারা রাতে বাথরুমে যখন যায় তখন সাপের ভয় বা শিয়ালের ভয়, তখন শিয়াল বা সাপে অ্যাটাক করতে পারে, সাপ কামড়াতে পারে। তাই সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে রাস্তা এবং বাথরুম এই দুটো জিনিসের ব্যবস্থা তাড়াতাড়ি করে দিলে উপকৃত হবে এখানকার মানুষ। হয়তো আগামী দিন আজকে যত মানুষ বাস করছে তার 4 ডবল মানুষ বাস করবে। তাই সরকারের কাছে বা মাননীয়ার কাছে আমার একান্ত নিবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা আর এই বাথরুম এই দুটো জিনিস খুব তাড়াতাড়ি করে দিই। আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনো সহৃদয় ব্যক্তি থাকলে অবশ্যই তোমরা এই যে দিদির একটা ইচ্ছা আছে, যেখানে একটা জায়গা দেখে রেখেছে মন্দির করবে, তোমরা অবশ্যই ওখানে তোমরা কিছু ডোনেট অল্প করে করো। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই ফোনপে নাম্বার। তোমরা 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা কত রকমভাবে খরচা করে ফেলো, তো তোমরা যদি পাঠাও, আমি এই ঠাকুরের সামনে বলছি, আবারও বলছি, আমি দিদির হাতে তুলে দেবো মন্দিরটা বানানোর জন্য, আর আমি দাঁড়িয়ে থেকে মন্দিরটা করাবো। আর একটা কথা বলি, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে সরকারকে বলছি যে এখানে 16-17 জন বসবাস করেন, ওনাদের খুব অসুবিধা হয়।
এই রাস্তাঘাট যখন বর্ষার সময় রাস্তায় চলা যায় না, মানে তোমরা দেখেছো রাস্তা কেমন, পুরো মাটির রাস্তা, তো সেই রাস্তায় চলা যায় না। দৃষ্টি আকর্ষণ করছি যাতে কোনো ঢালাই রাস্তা তৈরি করার জন্য একটা ঢালাই রাস্তা তৈরি করে দিতে। আর ওনারা রাত্রিবেলা, মহিলারা বিশেষ করে, ওনারা বাথরুমে যান জঙ্গলে, তো জঙ্গলে কত রকমের সাপ খুব থাকতে পারে, সেই জন্য আমি রিকোয়েস্ট করছি একটা বাথরুম যাতে করে দেওয়ার জন্য, যাতে সবাই সেই বাথরুমটা ব্যবহার করতে পারে, যে কমন বাথরুম হোক বা যেমনই হোক 16-17 জন ব্যবহার করতে পারে। তো আমার হাত ধরে গেছে, হাত প্রচণ্ড, তো সেই জন্য বলছি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আবারও বলছি একটা ঢালাই রাস্তা আর একটা বাথরুম সরকারের কাছে অনুরোধ করে দেওয়ার জন্য। তো চলো, এরপর আমি নেক্সট আবার একটা বাড়িতে যাব, তো ওখানে গিয়ে কথা হবে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি অন্য বাড়ি যাওয়ার আগে আমি আরও একবার তোমাদের সাথে কথা বলে রাখি যে এই যে দিদি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, অত্যন্ত ঠাকুরকে ভালোবাসেন এবং নিয়মিত পুজো বাসা করেন। তা ওনার ইচ্ছা যে এখানে একটা মন্দির করবেন, মন্দির নির্মাণ করবেন, তা অর্থের অভাবে করতে পারছেন না কোনো কারণে। তা কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন বা থাকো, অবশ্যই তোমরা স্ক্রিনে যে নাম্বারটি যাবে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি যাবে ওই নাম্বারে, ওটা ফোনপে নাম্বার, তোমরা অর্থ দিয়ে দিদিকে হেল্প করো। সে 5 টাকা, 10 টাকা, 15 টাকা যতই হোক বা 20 টাকা দিয়ে তোমরা হেল্প করো, যাতে এই মন্দিরটি নির্মাণ করতে পারে। এই মন্দিরটি নির্মাণ করতে কম করেও 1 লাখ টাকার মতো খরচা আছে। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা প্লিজ এই দিদিকে হেল্প করো। আর যদি মনে হয় যে তোমরা এখানে এসে সরাসরি দিদির হাতে টাকা দিয়ে হেল্প করবে, তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই দেওয়া থাকবে এর ঠিকানা, আর তার সাথে থাকবে তোমাদের বলে দেবো কীভাবে আসতে হবে, প্রত্যেকটাই আমি তোমাদের বলে দেবো এইখানে আসতে, এই চরে আসতে গেলে। তো তোমরা অবশ্যই হেল্প করবে, এইটা আমার অনেক আশা। একটা তারা মায়ের একটা মন্দির প্রতিষ্ঠান করবেন, অনেক দিনের শখ দিদির। তো তোমরা অবশ্যই এই দিদির আশা পূরণ করবে, এই আশা রাখি আমি। ভালো থেকো। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে মায়ের এই যে দিদি এত ঠাকুর এখানে প্রতিষ্ঠিত করেছো দিদি, দেখো একবার গাইস, তোমরা দেখো, দেখিয়ে মানে আমি কী বলবো, এখানে দেখো রাম সীতা সব রকমের। দিদি অত্যন্ত দিদি খুব ঠাকুর ভক্ত না আপনি? হ্যাঁ, খুব ঠাকুর ভক্ত। হ্যাঁ, কালী মায়ের ভোরবেলা উঠবে, পুজো আশ্রা করবে, তারপরে আচ্ছা, এত ব্যথা ভূত শরীর, তাও কিন্তু না খেয়ে পুজো করি, তাই স্নান টান করে এসে। আচ্ছা, কালকে অমরপতি গিয়েছে বলে কিছু করিনি, আজকে একটু ফুল জল দিয়েছি। এই যে এগুলো হচ্ছে ঘরে দিয়ে। তো গাইস, এই দিদির মুখে শুনে নাও, কালকে অমাবস্যা গেছে। তো গাইস, দিদির মুখে শুনে নাও, কালকে অমাবস্যা দিদি কি গেছে, কালকে অমাবস্যা গেছে, কি হয়েছে? কালকে অমরপতি গিয়েছে বলে কালকে পূজা আর্চনা করিনি, আজকে দিয়েছে একটু ফুল জল। আমার না পুজো করলে আমার মন ঠিক থাকে না, ভালো লাগে না, আমি সবসময় পূজা আর্চনাই করি। তা গাইস, তোমরা, আমি একটা কথা বলি যে এটা ভক্তির উপরে, তোমরা যদি মনে করো পাঠাতে পারো, তোমরা যদি চাও মনে করো যে এই এসে আমি তোমাদের আমার ডেসক্রিপশান বক্সে পুরো নাম্বার, আমি ফোন নাম্বারও দিয়ে দেবো এবং আমি এইখানকার অ্যাড্রেসও দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে এসেও দিতে পারো বা এখানে এসে দান করতে পারো, বা তোমরা, আমি নাম্বার দিয়ে দেবো এই দিদির সাথে। আমি নিয়মিত কন্ট্যাক্ট দিদি আমার সাথে রাখবে, তো সেইখানে আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকো, তোমরা যদি মনে করো যে মায়ের জন্য তোমরা এখানে, মা দিদি বললে যে এখানে মা প্রতিষ্ঠিত করবে মাকে, তোমরা কতটুকু টাকা তোমরা খরচা করে দাও, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কত টাকা কত রকমভাবে খরচা হয়ে যায়। তোমরা পারলে প্লিজ তোমরা এইটা তোমরা ফোনপের মাধ্যমে তুমি পাঠিও, আমি নাম্বার দিয়ে দেবো, ওই ফোনপের নামে তুমি ফোনপেতে তোমরা পাঠিয়ে দিও, তা মন্দিরটা যেন হয়। আর আমি দিদি কথা দিচ্ছি, যদি আসে আমি এখানে দাঁড়িয়ে থেকে মন্দির হবে, আমি দাঁড়িয়ে থাকবো। আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লাগে এইসব জায়গা, আমার রাতে থাকতে বেশি খুব ভালো লাগে, আরো বেশি। আমি তো একদম অনেক দিন থেকে ইচ্ছা আমি মন্দির করব। তো দিদির খুব ইচ্ছা যে দিদির মন্দির করার। তো গাইস, তোমাদের বলছি, তোমরা যদি মনে করে থাকো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা সাহায্য করবে, হেল্প করতে চাও, তো অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্সে
ফোনপে নাম্বার থাকবে, ওই নাম্বারে তোমরা কিছু কিছু করে 2-1 টাকা 5 টাকা 10 টাকা যাও, তো যেরকম পারো। এই বলছি না যে 2000 5000 10,000 না বলছি না, 2 5 10 সবাই মিলে দিলে পরে এমনি একটা মন্দির তৈরি হয়ে যায়, এরকম একটা ঘরের মতো হয়ে যায়। তো তো তোমরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা দিয়ে করো। এবার ঠাকুরগুলো দেখে নাও। আবার এদিকে আছে, এই যে এইদিকে আছে ঠাকুর, যেহেতু এখানে মা এখানে দেখো, প্রত্যেকটা দেখলে বুঝতে পারো তোমরা। দেখো দিদি কতটা ঠাকুরকে কতটা ভালোবাসে। এই যে দাদা, এই যে দাদা দিদি, এই যে। তো চলো, এই যে নিচেও ঠাকুর আছে, এই যে নিচে ঠাকুর। আর এগুলো হচ্ছে এখানে এগুলো পাতা আছে, আমি ঘরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো গাইস, তোমাদের বলে দিলাম, যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকো অবশ্যই তোমরা এই দিদিকে হেল্প করো। যে 7টা বাজে আমাদের ছেলে পিলে নিয়ে সব চলে যায় টিভি দেখতে। আচ্ছা, টিভি দেখে রাত 9টা পর্যন্ত আসি, আবার এসে খাওয়া দাওয়া করে যে যার মতো সব ঘুমায়। তাহলে শুনতে পারলে তোমরা। তা এই যে উনি মাসিমা উনি বললেন যে এখানে দেখো কত আন্তরিকতার সাথে এনারা এখানে বসবাস করেন। আর সবথেকে বড় কথা যে এই চরটায় এত সুন্দর, এর আগে ছেঁড়া চর গেছি, ওটাও খুব সুন্দর ছিল। এই চরগুলো খুব সুন্দর হয়, আর যেখানে মানুষ রয়েছে, আর এই চরে মানে রাতে ঘুমোবে, শান্তিতে ঘুমোতে পারবে। সকালে যখন ঘুম থেকে উঠবে, পাখির একটা সুন্দর আওয়াজে তোমাদের ঘুম ভাঙবে। আর এত ভালো, আর বলার মতো না। ওই যে আরেকজন চলে এসছে, ওই যে চলে এসছে, ওই চলে এসছে, ওই যে চলে এসছে। আর যাই হোক, তো যেটা বলছিলাম যে এরা এই যে এখানে এসছে কত সুন্দর গল্প করতে। আমাদের যেটা শহর অঞ্চলে নেই, মানে আকাশ ছোঁয়া বাড়ি, সেই বাড়িতে আর এখন এইসব জায়গা নেই, গ্রাম অঞ্চল নেই। এই ঐতিহ্য, এই সমস্ত গ্রাম অঞ্চলগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা আমাদের যে সম্পদ, যে আগের মতো আর নেই। এখন তো সব বাড়ি হয়ে গেছে বড় বড় সব। তো তবু এইসব জায়গাগুলো গড়ে উঠেছে বলে তাই কিছু এই ঘর বাড়ি দেখতে পাচ্ছি। তবু ইটের হয়েছে, মাটির হলে আমার মাটির বাড়ি খুব প্রিয়, আমার পছন্দর। তো মাটির বাড়ি আমার খুব ভালো লাগে। তা বুঝলে দিদি, আমার মাটির বাড়ি খুব ভালো লাগে আমার। তো হ্যাঁ, তো যাই হোক, আর আমি সরকারের কাছে আরেকবার আমি বলবো, রিকোয়েস্ট করব যে রাস্তাটা আর বাথরুমটা এই দুটো জিনিস করে দেওয়ার জন্য, কারণ প্রচণ্ড অসুবিধা হয় রাস্তা। হ্যাঁ, আর কলের টাইম কল দিয়েছে। আর আমাদের এখানে কি আছে? আমাদের তো কিছুই নেই। একটা টাইম কল দিয়ে দিলে আমাদের ভালো হয় না, সুযোগ সুবিধা হয় না আমাদের। টাইম কলে জল পড়ে তো, টাইম কল কই এখানে সব উপারে সবার বাড়ি বাড়ি টাইম কল দিয়া, এখানে দেয়নি টাইম কল। আমাদের এখানে কোনো টাইম তো কল। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ, আপনারা পারলে এখানে এই করুন, টাইম কল, আপনারা একটা টাইম কলের ব্যবস্থা করে দিন, রাস্তাটা আর সাথে বাথরুমটা, কারণ মহিলাদের প্রচণ্ড অসুবিধা হয়। তা সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। তো চলো, এবার আমি বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, অনেক কথা হলো, এবার বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করে যান। এই যে আপনি কথাটা বলেছেন, এটাই অনেক বড় কথা। এরকম ওই দিদিও বলেছে, তো খুব ভালো লাগলো মাসিমা কথা বলে। আপনি কি একাই আসছেন? হ্যাঁ, আমি সব জায়গায় একাই যাই। এর আগে ছেঁড়াচর গেছে, ছেঁড়াচর চেনেন তো? না, আমরা ওই শক্তিগড় ঘাট, ওখানে গিয়ে করে এসেছিলাম। না, এর আগে কজন? আমি সব একাই যাই, আমি সব জায়গায় একা ঘুরি। এই কয়দিন তিনবার এর আগে হয়ে গেল আসা। 3বার হয়ে গেল। তা নিয়ে এখন এই রিপোর্টার এসেছে বলে তাই ভালো পরিচয় দেখা যাচ্ছে। তা নিয়ে সিরিয়ালের আর যে এরপরে তা এবার আমাকে বেরোতে হবে গাইস। চলো, এবার বেরোতে হবে। এই যে মাসিমা, ওই যে বাচ্চারা পুচকেটা, আর এই যে মাটি দিয়ে বাদেই যাবেন, বিকেল হতে আর কতক্ষণ? আর বিকেল হয়ে গেছে, এবার যেতে হবে। তো বেজেই গেছে, এবার খাওয়া দাওয়া করুন না, এবার গঙ্গায় গিয়ে স্নান করে আসুন। না, আমাকে আবার ট্রেন ধরতে হবে, তো ট্রেন ধরে যেতে হবে তো কলকাতা শ্যামবাজার। কলকাতায় শ্যামবাজারে? হ্যাঁ, তো তাহলে ভালোই তো, চিনা পরিচয় সব।
তো গাইস কলকাতা আমাদের বাপের বাড়ি। তাই কলকাতায়, আচ্ছা আচ্ছা। কলকাতা আমার কলকাতা থেকে আমার ছেড়ে আমার কলকাতায় আমার কলকাতায় আছে 24 পরগনা। মানে শ্যামবাজার আছে, আর শিলিগুড়িতে বাড়ি আছে, আর আমার 3-4 জায়গায় বাড়ি আছে আমার টোটাল। না আমি জিজ্ঞেস করছি। তা নিয়ে তো গাইস এবার বেরোতে হবে। ওই যে মাসিমা বললেন খাওয়ার জন্য, দিদিও বলেছে খাওয়ার জন্য, মানে এনাদের আন্তরিকতা সত্যি খুব ভালো, মানে বলার মতো না। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনার ঘরটা একটু দেখে নেবো। এটা কিসের ঘর? এই যে এটা রান্নাঘর। ঘর আমাদের রান্নাঘর কোনটা? ওই যে ওইটাই। এটা রান্নাঘর। তা দেখি দিই। এই যে গাইস এইটা হচ্ছে রান্নাঘর। তা রান্নাঘরে চৌকি পেতেছেন? রান্নাঘরে চৌকি পেতেছেন? ও তো গাইস এটা রান্নাঘর। এই যে দেখছো, এই যেখানে রান্না বান্না করে। তো এখানে মানে শুয়েও থাকে। রাতে রাতে খুব হাওয়া হয় তো না? রাতে হাওয়া হয়, যখন হাওয়া থাকলে হাওয়া হয়, আর নালে যখন আর এমন জায়গায় আছে সেখানে তো হাওয়া হওয়ারই কথা, দুদিক দিয়ে হাওয়া আসবে। আর এই যে না, আচ্ছা এইটা কি আপনাদের থাকার ঘর? হ্যাঁ এটা আমাদের থাকার। একটু যাওয়া যাবে? যাওয়া যাবে বলতে জাস্ট একটু দেখিয়ে দিই। ঘরে কিছুই নেই, কি আছে? ঠিক আছে, ও কোনো অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে ওনাদের থাকার ঘর। তো যাই হোক এখানে, আর খুব ভালো মানে কাঠ দিয়ে এখানকারই তো কাঠ মনে হচ্ছে এই না জঙ্গল। না এটা নারকেল গাছ। ও নারকেল গাছের কাঠ এগুলো। তাই? আর ওটাকে এটা আমার মেয়ে। ও ঘুমোচ্ছে এখন, ওই জন্য দেখানো ও ঘুমোচ্ছে। ঘুমা ওই সারা জায়গায় রয়েছে নাকি? কানে শুনতে পায় না তো। ও আচ্ছা আচ্ছা, হিন্দি গাছ। ঠিক আছে থাক থাক থাক, ঘুমোচ্ছে ও। ও কানে শুনতে পায় না বললেন উনি, মাসে বললেন উনি কানে শুনতে পান না, পায় না। হ্যাঁ হ্যান্ডিক্যাপ। ও হ্যান্ডিক্যাপ? হ্যান্ডিক্যাপ? হ্যাঁ দুটো আছে, দুজন আছে। ও দুজনই হ্যান্ডিক্যাপ? একটা ছেলেটা আছে, ওই যে ছেলেটা হাত হ্যাঁ, ধরছে হ্যাঁ। ওটা, আর এই মেয়েটা। ও আচ্ছা, এটাই কি আপনাদের লাস্ট ঘর? হ্যাঁ ওইটা লাস্ট। ওইটা আপনার থাকার? না ওইটা আমাদের না, ওইটা আমাদের কাকা শ্বশুরের মেয়ে, উনি দিদিমার। আছেন ওখানে? নেই তো কেউ, টাকা দিয়ে আছে ঘর। তা এই একটা ঘর, এটাই লাস্ট ঘর টোটাল। এই যে এইটা ঘর, যেটা এখন গাছ দেখতে হচ্ছে তালা মারা আছে। তালা মারা নেই, শিকল টানা আছে উপরে। তো এদিকটা হয়তো রান্নাঘর হবে। তো ইটের গাঁথনি করা আছে, আর এখানে রান্না করে, এটাও রান্না করে, ওখানেও রান্না করে। এটা এই যে কারেন্টে দেখো মিটার ইয়ে বসে গেছে। তো তো গাইস এই যে ফুলগুলো দেখো, এখানে জবা ফুলগুলো দেখো কত সুন্দর জবা ফুল, দেখো ঠিক আছে কত সুন্দর জবা ফুল। এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, তুমি গিয়ে তোমরা শেষ করতে পারবে না। এইটা এখানে খামার মনে যে মুরগি টুরগি রাখে, এখানে ছাগল রাখে, এখানে ছাগলের ঘর এটা। তো এখানে সত্যি বলতে যে ব্যবহার অত্যন্ত ভালো। এই যে পেয়ারা দিয়েছি, পেয়ারা খাচ্ছি, মিষ্টি পেয়ারা, পেয়ারাটা খুব মিষ্টি। একটা কথা জিজ্ঞেস করবো, এদিকে আয়। ওই রহি। ওর কথা বলছেন তাই তো? আচ্ছা বলছি এখানে যে আপনি তো এখানে থাকেন, কোনোদিন এখানে কোনো ভূত পেত এসবের কোনো কিছু বুঝতে পেরেছেন? না না সেই জিনিস তো নেই, এইদিকে দেখা যায় না। এবার কারোর হয়তো যাদের রাশি হালকা হয় তাদেরকে দেখা দেয়। আর আছে আছে বলতে আমরা তো আমাদের নজরে তো পড়িনি আজ পর্যন্ত। হুম। এবার কে দেখেছে না দেখেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো কোনোদিন দেখিনি। হুম। আর আচ্ছা এই যে এখানে কি এত বড় একটা চরে হ্যাঁ শিয়াল আছে প্রচুর? হ্যাঁ শিয়াল তো আছে।
শিয়াল আছে, সাপ আছে, অনেক জীব জানোয়ার আছে, অনেক কিছুই আছে। শিয়াল কি দেখতে পান? যে শিয়াল একটু জোরে বলুন। শিয়াল দেখতে পাই তো আমরা। কখন? দিনের বেলা চলে আসে? দিনের বেলা বাড়িতে আসে না, মানে ওই ওপরটাই ঘুরে বেড়ায়। মুরগি টুরগি এসব খেতে আসে না? মুরগি বলতে নেই আমাদের এখানে, ওই ছাগল মাগল আছে, তাছাড়া আর কিছু নেই। মুরগি নেই, হাঁস নেই, ছাগল আছে, গরু আছে, মোষ আছে, এইগুলোই আছে। আচ্ছা আচ্ছা, এগুলোর উপর কোনো কিছু অ্যাটাক করে না? না, ছাগলের উপরে অ্যাটাক করে। আচ্ছা, ছাগল উপরে? হ্যাঁ, ছাগল নিয়ে গেছে আপনার? হ্যাঁ, অনেক কবারই নিয়ে গেছে ছাগল আমাদের। আর তারপরে ধরুন গরুর বাছুর হয়েছে, ছোট হয়তো বাছুর আছে, কিংবা মাঠে যদি 10-12টা যদি শিয়াল লাগে, সে তো বাচ্চা, সে কি করবে, সে বাছুরও মেরে দেয়। বাছুর মেরে দেয়? হ্যাঁ, বসুন। না ঠিক আছে। আবার ওই যে কুকুর টুকুর যা আছে, যে বাচ্চা কুকুরগুলো যদি রাতের বেলা যদি ওই বাঁধের উপরে যায়, তাহলে ওদেরকেও মেরে দেয়। ও, এই কুকুরগুলোকেও মেরে দেয়? হ্যাঁ, কুকুর বাচ্চাগুলোকে মেরে দেয়। আচ্ছা, বাচ্চা কুকুরগুলো মেরে দেয়? মেরে খেয়ে নেয়? খেয়ে নেয় না, মেরে ফেলে দেয়। না, ওরা তো খেয়ে নেয় তো? না, কুকুর খায় না। আচ্ছা আচ্ছা, শিয়ালে কুকুর খায় না। কেন? যে কুকুর থাকলে তো ওদের অসুবিধা। এই যে এখন বাচ্চা আছে, এখন তো এরা কিছু করার নেই, এরা কিছু করতে পারবে না। যেই একটু বড় হবে তখন তো ধাওয়া করবে ওদেরকে, শিয়ালগুলোকে, তখন কুকুরই শিয়ালগুলোকে মেরে দেয়। ওর জন্য ওরা বাচ্চা দেখলেই ওরা শিয়ালগুলো মেরে দেয় বাচ্চাগুলো। আচ্ছা, কুকুরের বাচ্চাগুলোকে। আচ্ছা, আমি একটা খুব কথা জিজ্ঞেস করবো, এটা মাসিমা, এটা আপনাকে বলতে হবে। এই যে আপনারা এখানে থাকেন, সবাই একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক আপনাদের সবার। ধরুন ওনার বিপদ হলো, আপনি ছুটে গেলেন, আপনার বিপদ। আমাদের নিজে গোষ্ঠী তো সব, আমরা যাব না তো কে যাবে? আচ্ছা, মানে প্রত্যেকটা টোটাল কটার ঘর আছে এখানে? শুধু একটা ঘর বাদ দিয়ে, ওই যে ওই একদম সামনে। হ্যাঁ, ওই সামনে পাকা বাড়িটা, ওইটা ওরা মানে নদিয়া থেকে এসছে, তারা ওরা বাঙাল, মানে মাহেশ্ব। আচ্ছা, আর এই আপনারা? আর এই কটা ঘর আছে আমরা চৌধুরী। ও, এই যে ওই ঘরটা, এই যে এই। আচ্ছা, এখানে আপনারা যে জমি নিয়েছেন, জমি তো বহু বছর আগে নিয়েছেন। এখন আমি যদি ধরুন, আমি এখন জমি আমি নিলাম, জমি আমি ধরুন 5 বিঘা জমি নিয়ে পুঁতে দিয়ে বললাম এটা আমার জমি। না না, সেরকম করলে আমি জাস্ট এমনি বলছি আর কি। না, সে কি কেউ বাস করতে দেবে, কেউ দিতে দেবে? ওইরকম মেরে তাড়িয়ে দেবে। সেটাই। এই চটটা বহু বছর। হ্যাঁ, এই যে ওই মাসিমা, এই যে ছেলেটা, ওর কথা বলছে যে ও অ্যাবনর্মাল, আর ওই যে আর একটা বোন ঘরের ভেতরে আছে, ও অ্যাবনর্মাল, তো সেই জন্য উঠতে পারেনি। তো যাই হোক, তো আপনাদের খাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া সকালে হয়েছে, দুপুরে এখনো হয়নি। আজ রান্না করেননি? হ্যাঁ, রান্না করেছি। কি রান্না করেছেন? ওই ডিমের ঝোল, ভাত। বাহ, খুব ভালো। বাহ। মাঠে গেছিলাম, মাঠে থেকে এসে আবার রান্না করলাম, চান টান করে রান্না করলাম। আচ্ছা আচ্ছা, আর খুব খাটতে হয় তো, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, সে তো নিজস্ব জমি, এবার যদি আমরা নিজে না করি তাহলে কে করবে? সে তো ঠিকই। তোমাদের একটা কথা বলি, এখানে সত্যি কথা বলতে, মানে আমি ব্যাগটা পিছনে যে বসতে অসুবিধা হচ্ছে, তা এখানে আন্তরিকতার সাথে এনারা মানে একে অপরের উপরে, মানে এর বিপদ হলে আর এক ফ্যামিলি চলে আসেন, আর এনাদের বিপদ হলে আর এক ফ্যামিলি চলে আসেন, মানে খুব সুন্দর এনাদের বন্ডিংটা, সবার সাথে সবার খুব সুন্দরভাবে। আপনারা একসাথে বসে গল্প টল্পও করেন তো। এই জিনিসগুলো এখন তো আমাদের শহর অঞ্চলে প্রায় উঠেই গেছে বলা যেতে পারে, সেই জিনিস আর নেই। তা যেমন না, আমাদের শহর অঞ্চলে আর সেরকম নেই। আপনারা যেমন এখানে কত সুন্দর দুপুরবেলায় ধরুন লুডো খেলছেন। হ্যাঁ, এই যে আমরা সন্ধ্যে হলে কারোর হয়তো টিভি দেখতে, আমাদের ঘরে তো টিভি নেই, আমার যাই ঘরে আছে টিভি আছে, আমার বড় যাই ঘরে। হ্যাঁ, ওই বাড়িতে দেখলাম টিভি আছে। হ্যাঁ, তো আমরা সন্ধ্যে হলে যেই 7টা বাজে আমরা রান্না বান্না যা করার আমরা সেই সকালে করে নিই। তো গাইস, এবার বেরিয়ে যাবো। দিদি আবার আমার জন্য পেয়ারা ইয়ে করেছে, বলছে পেয়ারা খাওয়ার জন্য। এই যে পেয়ারা পারছে, এই যে উপরে পেয়ারা পেরেছে, খেলে আপনি বুঝতে পারবেন। এই যে একটু 3টে দিলে 70 হবে। হ্যাঁ, তো সেটা তো বলছি, তাহলে মন্দির হবে না। তো গাইস, এই যে দেখো, খেলেই বুঝতে পারবেন দাদা। দেখেন, খেয়ে দেখুন গাছের পেয়ারা, এই পেয়ারা। তো গাইস, এই যে পেয়ারা দিয়েছে, আবার একটা পেয়ারা পেরিয়ে যাচ্ছে। এই যে পেয়ারা পেরিয়ে যাচ্ছে গাছের, এই যে গাছের পেয়ারা পেরিয়ে যাচ্ছে। আর লাগবে না, এই 3টে ঠিক আছে। না না, ও একটা 4টে চাই না, 70 চাই না। ও দিদি বলছে 70 হবে, দিদি বলছে দিদি না না, আপনি 70 হবে না। এই যে দিয়েছে, এই যে মুখ দেখিয়েছে এতক্ষণ পর। আচ্ছা ঠিক আছে, পেয়ারাটা খাই, কেমন মিষ্টি দেখি।
সব খেতে ইচ্ছা করে। কাঁচা কিন্তু ভেতরে মিষ্টি। আর মিষ্টি আছে, 4টে পেয়ারা দিয়েছে দেখো। 12 মাস পাবে, হ্যাঁ 12 12 মাস মাস পেয়ারা। এটা পেয়ারা হয়? বাতাসে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবো আবার। দিদি আসছি। ফোন নাম্বার চাচ্ছে যে উনি। আমি বেড়াতে ও। নিয়ে যাবো। ফোন নাম্বার, কোথায়? আচ্ছা দাঁড়ান একটু ধরুন একটু। তো গাইস একটুখানি কাট দিয়ে যাচ্ছি। আমি বেড়াতে নিয়ে যাবো, বলেছি ওখানে নিয়ে যাবো বেড়াতে। কি জানি সবুজ বাবু দ্বীপ, কোথায়? মঙ্গলদ্বীপ সব নিয়ে হুম। যাবো। এই যে এই এই যে এই নাম্বারটা বাদ দিয়ে এইটা ফোন করলে পেয়ে যাবে। নাম কি? এইটা ওর লেখাই আছে, নাম লেখা আছে? সম্রাট। আমার নাম চরণিকা চৌধুরী। আর এই বালিক চারা আমার নাম হচ্ছে আন্না চৌধুরী। হুম, ও আন্না চৌধুরী আন্না, আন্না, মানে আমরা 3টে বোন। আন্না, আন্না, দিদির নাম আন্না। তো যাই হোক, দিদি পুরো নিজে আপন হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলো। আর এই একখানা মহারাজা শুয়ে রয়েছে। এই যে এইটা হ্যাঁ, এ কি এ? শিব মন্দির। আমি বলছি না যে শিব মন্দির। তোর কাছে এই একটা শিব মন্দির। কি করবো, যতটুকু সামর্থ্য সেটুকু করে রেখেছি। এই যে শিব মন্দিরটা দেখো, এই যে দিদি, আর এই যে দিদি, এই যে দেখি ছাগল। আমি ছাগল, তুমি গরু। হ্যাঁ, আমি কাউ। তো গাইস এবার বেরোতে হবে। দিদি অনেকটি হলো। তো গাইস এবার বেরোবো, বেরিয়ে যাবো। আর দেখে নাও এই যে ছাগল। তা যাচ্ছি, তা ফোন নাম্বার দিয়ে গেলাম, ঠিক আছে। তো চলো গাইস, এবার সামনের দিকে বাড়ি আছে, সামনে কিছু বাড়ি দেখবো। তো চলো, তো আসি দিদি, টাটা। আসি গো, নামটা জানা হলো না। সরস্বতী। সরস্বতী। আর লক্ষ্মী কোথায়? ছোট মেয়েটার নাম সুস্মিতা। লক্ষ্মী সরস্বতী দিতে জানেন না? আচ্ছা, লক্ষ্মী আমার দিদির মেয়ের নাম। আর ইয়ে কার্তিক গণেশ, যা বাবা, না কার্তিক গণেশ। সবাই আছে, কার্তিক, গণেশ, সরস্বতী। আর শিব পার্বতী। খুব রসা না, হ্যাঁ, খুব মিষ্টি বানানো। আসি, আসবো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি কত যোগাযোগ থাকে। হুম, নাহলে গুন্ডারা আমি সত্যি সত্যি বানিয়ে দেবো। আমি বললাম তো, আমি ওরকম, সিরিয়ালের গুন্ডা না, এবার সত্যি সত্যি বানিয়ে দেবো। আমি ঠিক আসবো বলেছি, এখন ঠিক আসবো। আচ্ছা, এখানে নেটটা দেয়া কেন? ওটা বাড়িতে কেউ থাকে না। ওই নেটটা ওই জন্য দেয়া। তো গাইস, এখানে কেউ থাকে না বলে এই নেটটা দেয়া আছে। এই যে নেটটা, এখানে জয় শ্রীরাম লেখা আছে। এ বাড়িতে কেউ থাকে না। এখানে একটা লাস্ট বাড়ি। এই যে এখানে বিছানা পাকা আছে, এখানে। এই ঘরটা ছিল সিএসসি কোম্পানি। সিএসসি বলেছিল যে বলা করে যে তাপবিদ্যুৎ কেন্দ্র হবে, তো তার জন্য এই ঘরটা করেছিল। তা আমি উপর উঠেই একটু বলি, যা হয় হবে। এখানে এই যে ঘরটা দেখো, ঘরটা তোমার দেখে দিলাম, দেখো ঘরটা দেখে দিচ্ছি। নোংরা হয়ে পড়ে রয়েছে। উপরে দেখেছো টিন দিয়ে ইয়ে করা আছে। এদিকে এদিকে দেখো, মানে জানলা মান্না কী অবস্থা। এই তালা মারা আছে, আমার দরকার নেই, তালা মারা আছে ভেতরে। এই যে দেখো, এই যে ঘরটা, এই যে ঘরটা দেখছো, এপাশে ইয়ে করা আছে, এইটুকুনি। তো চলো বলি তোমাদের, এই যে জঙ্গল দেখো, চারদিকে কেমন জঙ্গল দেখো, দেখো জঙ্গল। তো গাইস, যে বিষয়টা, যে কথাটা তোমাদের বলার জন্য ইয়ে করেছিলাম,
এই যে ঘরটা এটা ছিল সিএসসি কোম্পানি। সিএসসি ওই যে ব্রিজটা সিএসসি কোম্পানি। সিএসসি তোমরা যদি আসো সিএসসি বলবে সিএসসি ব্রিজের মনে নামবো, নামিয়ে দেবে। আর এই যে ঘরটা দেখছি পরিত্যক্ত ঘরটা, মানে ভুতুড়ে টাইপের একটা ঘর, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। এই ঘরটা আসলে যে কেউ আসলে তোমরা ভয় পেয়ে যাবে। তো এই ঘরে কারণ আমি ওইসব ভয় টর পাই না বলে তা আমার ওইসব নিয়ে আমি ইয়ে করি না। যাক, তো সেই জন্য আমি বলছি এই ঘরটা তখন ছিল সিএসসি কোম্পানি, যেহেতু পাওয়ার প্ল্যান্ট করবে বলেছিল, তো সেই জন্য এখানে গার্ড থাকতো, সিকিউরিটি গার্ড থাকতো। তো সিকিউরিটি গার্ড যখন 2000 বন্যায় যখন ওই ব্রিজটা মানে সিএসসি যে ব্রিজটা বলছি, যে ব্রিজটা দিয়ে মই দিয়ে উপরে উঠে আসলাম, সেই ওই ব্রিজটা ভেঙে যায়, তখন তারা এই ঘর ছেড়ে দিয়ে চলে যায়। তো তারপর থেকে এই পরিত্যক্ত হয়ে পড়ে থাকে এই ঘরটা একবার দেখে নাও তোমরা, তোমাদের দেখাচ্ছি, আর একবার দেখে নাও। এরকম এখানে তালা মারা এইরকম ঘুণ ধরে গেছে। এইটা খোলা আছে, এখান থেকে যেতে হবে। দেখো রাস্তা, সিঁড়িটা দেখো কীরকম, এই নামতে হবে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা কিরকম জঙ্গলে হয়ে গেছে। দেখো ওই পাশে পাঁচিল দিয়ে ইয়ে করা আছে, বাথরুম করেছিল ওইদিকে ওই দিকটায়। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাবো বাইরের দিকে। তো চলো দেখাচ্ছি। এখানে ট্রান্সফর্মার বসেছিল, সে তোমরা শুনেছিলে নিশ্চয়ই যে বলাগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে বলেছিল, কিন্তু সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড রোদ, কত রোদ দেখো, আর ঘেমে চান। মানে সত্যি কথা বলতে এখানকার যে মানুষ এত ভালো, গ্রামের মানুষ, সকল গ্রামের মানুষ খুব ভালো হয় সত্যি, খুব এদের ব্যবহার অত্যন্ত ভালো। এরা পরোপকারী, কোনো হেল্প যদি দরকার পড়ে তারা ইয়ে করবে। বলছিল দিদিরা, বলছিল মাসিমা বলছিল যে খাওয়ার জন্য, ভাত খেয়ে যাওয়ার জন্য। আমি বললাম না, ভাত খেয়ে যাব না। এই যে এবার তোমাদের এখান থেকে দেখাচ্ছি, দেখো এই যে ঘরটা, সামনে গেছিলাম, পিছন সাইডটা এরকম। আর এই যে ট্রান্সফরমারটা, এই যে ট্রান্সফরমারটা এইখানে। তো যাই হোক, আর এটা হচ্ছে রাস্তা, দেখো কেমন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই যে রাস্তা, এই রাস্তাটাকে যদি ঢালাই করে দেওয়া হয় তবে এখানকার মানুষ চলতে পারবে। কারণ এটা সত্যি কথা খুব কষ্টের, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু খায়নি। আর জঙ্গল কেমন দেখো, প্রচণ্ড জঙ্গল। গাইস এই সেই চলে এসছে আবার সেই যে মইবে নামতে হবে, সে ব্রিজটা সেইখানে চলে এসছে। দেখো এই যে ব্রিজটা শেষ, এখান থেকে নামতে হবে। এই যে এখানে একদম এই যে মইটা এইটা ধরে নামতে হবে। এই যে একদম এই মই বয়ে নামতে হবে। তো দেখাচ্ছি, এই যে এখান থেকে এই দেখো, এই মই বেয়ে সোজা নিচে নামতে হবে একদম। এই যে তো আসলাম ওই সোজা, চলো এবার সোজা নামবো, দেখি কেমন নামতে পারি কি না। এইভাবে নামবো, দেখি তো নামতে পারি কি না, দেখি। ও বাবা, অনেকটা সিঁড়ি, প্রচুর সিঁড়ি।
দেখো কীরকম, এখান থেকে এবার এইভাবে ঘুরে যাওয়া যাবে। ঘুরে যদি নাবি না তাহলে এইভাবে নামতে হবে, এইভাবে নামতে হবে। একবার দেখে নাও, এইভাবে নামতে হবে, এইভাবে। আর আমি যদি ঘুরে যদি এদিকে নাবি তাহলে আমাকে এইভাবে নামতে হবে, এইভাবে। ওই বাবা, চলো দেখি। এইভাবে পিছনে ব্যাগটা আছে তো অসুবিধা হচ্ছে। এই বাপ রে বাপ, এইখানে আসতে গেলে গাইস তোমাদের এই মইবে সিএসসি, এটা বলে সিএসসি ব্রিজ। তোমরা যদি আসো সিএসসি ব্রিজে আসবে, আর এইভাবে তোমাদের নামতে হবে। আমি তো এইভাবে নামছি, অনেকে এভাবে নামে না। কতটা ও হাঁপিয়ে যাচ্ছি। তো চলো, চলে এসেছি সিএসসি ব্রিজের নিচে। এই নিচে চলে আসলাম, এই নিচে চলে এসেছি। দেখে নাও, এখান থেকে উঠেছিলাম, এই যে এখান থেকে এই উপরে একদম উপরে উঠেছিলাম, এখান থেকে নিচে নামলাম। তো গাইস চলো এবার একটু ওখানে বসে ইয়ে করবো। আর এইটা হচ্ছে সিএসসি ব্রিজ বলে এটাকে বলে সিএসসি ব্রিজ। তার তোমাদের অ্যাডজাস্ট লোকেশানটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কোন লোকেশানে আসলে তোমরা এই জায়গাটা পৌঁছতে পারবে। এখন আমি আছি সিএসসি ব্রিজের নিচে যে রোডটা আছে, সেই রোডে আছি, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের বলি, আগে স্ট্যান্ডটা রেখে বলছি তোমাদের। তো গাইস তোমরা যদি আসো ভবানীপুর বালিচর, এই চরটার নাম হচ্ছে ভবানীপুর বালিচর। এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। তোমরা যদি কেউ আসতে চাও, সোজা তোমরা বলাগড় স্টেশনে আসবে। বলাগড় স্টেশনে আসার পরে তোমরা সোজা চলে যাবে, এখান থেকে দেখবে এই ব্রিজটা। বলাগড় স্টেশনে এসে বলবে সিএসসি, টোটোকে বলবে সিএসসি ব্রিজের নিচে নামবো, ব্রিজের নিচে দাঁড়াবো। তোমাদের 20 টাকা ভাড়া নেবে, তোমরা সোজা এখানে চলে আসবে। এখানে এসে আমি যেভাবে নামলাম উঠলাম, ঠিক সেম সেইভাবে তোমরা সেই প্রসেসে উঠবে, নামবে, নেবে। তোমরা সোজা গিয়ে বাঁদিকে চলে যাবে, যেদিকে পোলটা এসছে লাইটের, সেই দিকে সোজা চলে যাবে। ওখানে ওই 10-12টা কি 15-16টা মতো ফ্যামিলি থাকে, মানে মানুষ বাস করে রাতে। আর যারা এপার থেকে যায়, গিয়ে ওই চাষবাস করে আবার ফিরে চলে আসে। তো এই হচ্ছে এইখানকার ঘটনা। আর বেশি বাড়লাম না। আর ওপার থেকেও তোমরা আসতে পারো, ওপাশে তোমাদের পড়বে হয়তো, ওই পারে স্টেশন পড়বে হচ্ছে চাকদা। আমার মতে চাকদার থেকে এই তুমি বা হাওড়া থেকে যদি আসো বলাগড়ে নামবে ডান দিকে, আর কাটোয়া থেকে যদি আসো বলাগড়ে নামবে বাঁ দিকে, নিয়ে বাঁ দিকে সোজা এসে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে এসে বলবে যে সিএসসি ব্রিজের নিচে যাব, পৌঁছে দেবে। তোমরা যদি হাওড়া থেকে এসে ডান দিকে নেবে, সোজা চলে যাবে, ডান দিকে চলে যাবে। বটগাছের নিচে সব অটো দাঁড়িয়ে থাকে। আর কাটোয়া থেকে যদি আসো বাঁদিকে নেমে বাঁদিকে যাবে, দেখবে সামনেই বটগাছের নিচে সব দাঁড়িয়ে থাকে। তো গাইস তোমাদের বলে দিলাম, ইনফরমেশান দিয়ে দিলাম। আর আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, ফোন নাম্বারটা, ফোনপের। অবশ্যই তোমরা ওটার একটু দেখবে, ভগবানের ব্যাপার যেহেতু। আর একটা কথা বলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরকম ভিডিও তোমাদের কাছে যদি থাকে, তোমরা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট লিখে জানাতে পারো। আর যদি ভালো লাগে কমেন্টে তোমরা কমেন্ট করে দিও, তোমাদের একটা কমেন্ট আমার কাছে আশীর্বাদ। আর প্লিজ তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোডগুলো তোমাদের সামনে পৌঁছে যায়। তো তার জন্য কী করতে হবে, পাশে থাকা বেল আইকনটা টুক করে প্রেস করে দিও, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুনি গাইস। এবার আমি টোটো করে বেরিয়ে যাব, ট্রেন ধরবো, বাড়ি খাবো, শুয়ে পড়বো। তো আজকের মতো এইটুকুনি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট অন্য কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ।